আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের যে সমীকরণ, সেই সমীকরণ নিয়ে কিন্তু এখন চারিদিকে নানা ধরনের গুঞ্জন চলছে। ঢাকার কূটনৈতিক পাড়া থেকে শুরু করে দিল্লির সাউথ ব্লক পর্যন্ত আলোচনা কিন্তু একটাই: শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশে তার ফেরত আসার ভবিষ্যৎ যে পথ নকশা, সেই পথ নকশা ঠিক কেমন হতে যাচ্ছে। আর এই পুরো বিষয়টিকে যদি আমরা আবেগ দূরে সরিয়ে রেখে একজন নিরপেক্ষ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকের চোখে দেখি, তবে কি দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাবো পর্দার অন্তরালে অত্যন্ত সূক্ষ্ম ও হিসাবী বেশ কিছু কৌশল এখানে কাজ করছে। দর্শক, সম্প্রতি ঢাকায় ভারতীয় হাই কমিশনারের যে ১.৫ ঘন্টা ব্যাপী বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিত হলো এবং তার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার মুখোমুখি যে সাক্ষাৎ, এগুলো কি কেবল সৌজন্য সাক্ষাৎ? না, এগুলো কেবল সৌজন্য বজায় রাখার জন্য কোনো সাক্ষাৎ কিংবা সফর নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বার্তা। ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনাকে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের দাবি ভারতের কাছে বারবার উত্থাপন করা হচ্ছে। ভারত সরকারের সাথে যোগাযোগে একথা পরিষ্কার করার চেষ্টা চলছে, যাতে করে তাকে গ্রেফতার করে বিচার ব্যবস্থা যেটি রয়েছে, সেই বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করা হয়। কিন্তু সুপ্রিয় দর্শক, দিল্লির কৌশল কিন্তু এখানে সম্পূর্ণ একটি ভিন্ন মাত্রা ধারণ করেছে। ভারতীয় কূটনীতিকরা আন্তর্জাতিক মানদণ্ড ও নিজেদের যে নীতিগত অবস্থান, সেই নীতিগত অবস্থান উল্লেখ করে স্পষ্ট বার্তা দিচ্ছেন: শেখ হাসিনা ভারতে আশ্রিত অতিথি হিসেবে রয়েছেন, কোনো ফেরারি অপরাধী হিসাবে নয়। তাছাড়া শেখ হাসিনা নিজেই নিজ দেশে ফিরে গিয়ে আইনের মুখোমুখি হওয়ার ইচ্ছাও কিন্তু প্রকাশ করেছেন। এমত অবস্থায় হস্তান্তরের যে প্রশ্ন, সেই প্রশ্নটি ভারতের কাছে কিন্তু অমূলক। কিন্তু প্রশ্ন জাগে, ভারতের আসল চাওয়াটা আসলে কি? দর্শক, দিল্লির নেতা নির্ধারকরা যারা আছেন, তারা নিশ্চিত করতে চাইছেন শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে এসে আদালতে নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান এবং সেখানে একটি সসম্মানজনক ও নিরাপত্তা বেষ্টিত পরিবেশ বজায় থাকে। এই পুরো ঘটনা প্রবাহে আওয়ামী লীগের রাজনৈতিক গুরুত্বকে পুরোপুরি আসলে মুছে ফেলা অসম্ভব। ভারত সম্ভবত সেই বাস্তবতাকেই সবচেয়ে বেশি বর্তমানে প্রাধান্য দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী এবং দীর্ঘ সময় দেশ পরিচালনাকারী যে দল, সেই দলটিকে একেবারে রাজনৈতিক দৃশ্যপট থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা এই পুরো অঞ্চলের যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু ঢাকা সরকারের উপর যে জনপ্রত্যাশা ও রাজনৈতিক চাপ রয়েছে, সেখানে শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় আনার দাবি তোলা আমার দৃষ্টিতে কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এটা ডিনাই করার কোনো অবকাশ নেই। সম্প্রতি দিল্লিতে বসে শেখ হাসিনা একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যকে ঘিরে দুই দেশের কূটনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কে বেশ কিছু উত্তাপও কিন্তু তৈরি হয়েছে। তিনি সেখানে দেশের বর্তমান মানবাধিকার, গণতন্ত্রের অবস্থা এবং রাজনৈতিক নেতাকর্মীদের উপর চাপ নিয়ে সোচ্চার ভূমিকা কিন্তু পালন করেছিলেন। ঢাকা থেকে সাথে সাথেই আমরা দেখেছি এক তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলা হলো, ভারতের মাটিতে বসে এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা। কিন্তু দর্শক, ভারত সরকার দ্রুত ব্যাখ্যা দিয়ে বিষয়টি প্রশমিত করার চেষ্টা করেছে এবং তারা বলেছে এ বক্তব্যের সাথে ভারত সরকারের কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন জড়িত নেই। এটা সম্পূর্ণ একটি বেসরকারি ব্যবস্থা, অর্থাৎ তাদের সরকার এখানে কোনোভাবে জড়িত নেই। এখন কিন্তু প্রশ্ন উঠে, ঢাকা ও দিল্লির এই অবস্থানগত পার্থক্য কি সম্পর্ককে স্থায়ী কোনো অচল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে? দর্শক, বাস্তবতা বিশ্লেষণ করলে উত্তর হবে একেবারেই না। কেন? কারণ রাজনৈতিক মতপার্থক্য একদিকে, আর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার তাগিদ সম্পূর্ণ অন্যদিকে। বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ এবং নিত্যপণ্যের আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে ভারতের ভূমিকা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা মানতে হবে। বাংলাদেশ যেমন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতীয় সহায়তার উপর এক ধরনের বাস্তবমুখী নির্ভরতা রাখছে, ভারতও কিন্তু তেমনি নিজেদের উত্তর ও পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষা ও আঞ্চলিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার খাতিরে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হতে দিতে পারে না। তবে এখানে কিন্তু জটলা পেকে গেছে। জটলাটি হচ্ছে, বর্তমান সময়ে বাংলাদেশ এবং
এর পূর্বের সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সরকারের সময়ে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতির মহল থেকে ভারতের এই যে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল কিংবা সেভেন সিস্টার্স অথবা ভারতের রাজনীতি নিয়ে এমন কিছু পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে এই পরিস্থিতিগুলো ভারতের জন্য তারা মনে করছে তাদের নিরাপত্তা ঝুঁকি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় ছিল সেই সময় কিন্তু আমরা খুব ভালো করে দেখেছি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কেমন ছিল। এটা যে খুব ভালো ছিল সেটা কিন্তু বলা যাবে না, একটা যুদ্ধংদেহী অবস্থা ছিল। ভেবেছিলাম বর্তমান যে সরকার বিএনপি সরকার আসার পর হয়তো ভারতের সাথে এই বিষয়গুলো অন্তত পক্ষে জটিলতা থেকে সরে এসে শীতলতার মুখ দেখবে। কিন্তু দর্শক, বর্তমান সময়ে এই পরিস্থিতি কিন্তু শেখ হাসিনাকে ঘিরে আরো অনেক বেশি জটিল হচ্ছে। তাছাড়া বাংলাদেশে যেভাবে চরমপন্থা এবং উগ্রবাদীদের উপস্থিতি জানান দিচ্ছে, তাতে করে ভারত কিন্তু আরো বেশ চিন্তার মধ্যে পড়ে গেছে। সেই হিসাবে শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় রাজনীতিতে অংশগ্রহণ, এই সব কিছু নিয়ে বর্তমান সময়ে ভারত চিন্তা করছে। এবং এই চিন্তার পেছনে একটি কারণ, সেটা হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা এবং তাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল সমূহ রয়েছে সেই অঞ্চল সমূহের নিরাপত্তা। এবং এই বিষয়টি তারা বর্তমান সরকারের কাছ থেকে সব থেকে বেশি আশাবাদী। যদি এখানে কোনো প্রকার গোলমিল দেখা দেয় তাহলে শেখ হাসিনার বিষয়টি নিয়ে ভারত আরো জটিল থেকে জটিল কূটনৈতিক তৎপরতা চালানি কিন্তু কোনো দিকে পিছপা হবে না। দেখুন সুপ্রিয় দর্শক, আগামী ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অতিথি হিসাবে যে আমন্ত্রণ জানানো হয়েছে সেটিও এই কূটনৈতিক ভারসাম্যের এক বড় নিদর্শন। বিমস্টেক প্রধান হিসেবে প্রাপ্ত সেই আমন্ত্রণ ঘিরে সাময়িক কিছু বিতর্ক বা মনস্তাত্ত্বিক অস্বস্তি তৈরি হলেও দিল্লির পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের শীর্ষ নেতৃত্বকে পূর্ণ মর্যাদায় দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে স্বাগত যে জানানোর বিষয় সেটা জানাতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এই একটি সিদ্ধান্তই প্রমাণ করে ব্যক্তিগত কোনো ক্ষোভ বা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত সরিয়ে রেখে আঞ্চলিক যে সহযোগিতা এবং তাদের যে স্বার্থ, সেই স্বার্থকে কিন্তু ভারত সব থেকে বেশি বর্তমান সময়ে প্রাধান্য দিচ্ছে। তবে সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের কিন্তু আরেকটি চরম সত্য এখানে অবশ্যই স্বীকার করতে হবে। বাংলাদেশে যদি কেবলমাত্র একপাক্ষিক রাজনীতি কায়েম করার চেষ্টা চলে এবং আওয়ামী লীগের মতো বিশাল যে জনভিত্তি সম্পূর্ণ দল সেই দলকে পুরোপুরিভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া হয়, তবে সে শূন্যস্থানে চরমপন্থী বা উগ্র ভাবাদর্শের উত্থান ঘটার তীব্র ঝুঁকি থাকে। এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে। যে কোনো দেশে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রধান রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলোর উপস্থিতি ও স্বাভাবিক চর্চা কিন্তু অপরিহার্য। এবং এটাই কিন্তু ভারতের মূল পয়েন্ট। শেখ হাসিনার সসম্মান প্রত্যাবর্তন এবং বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়ার প্রক্রিয়াটি যদি স্বচ্ছতার সাথে সম্পূর্ণ হয় তবে সেটি বিএনপির বর্তমান নেতৃত্বের জন্য দীর্ঘমেয়াদে রাজনৈতিক বৈধতা ও একটি বড় স্থিতিশীলতা আনবে, যেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্ক আসলে কোনো আবেগীয় অবস্থান থেকে পরিচালিত হচ্ছে না, বরং চরম বাস্তবতা ভিত্তিক একটি কালকঠের উপর দাঁড়িয়ে আছে। একদিকে আহ্বান ও কূটনৈতিক দাবির লড়াই, অন্যদিকে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক যে বিনিময় সেই বিনিময়ে সুদৃঢ় ভিত্তি। ভারত যেমন শেখ হাসিনাকে সসম্মানে ও নিরাপদ পরিবেশে বাংলাদেশে দেখার পক্ষপাতী, তেমনি ঢাকাও নিজেদের সার্বভৌমত্ব ও যে জনদাবি রয়েছে সেটি বজায় রেখে সম্পর্ক টিকিয়ে রাখতে ইচ্ছুক। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যকার এই জটিল কিন্তু যৌক্তিক পথচলা আগামী দিনে আমি মনে করি দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। এবং শেখ হাসিনার এই যে প্রত্যর্পণ কিংবা প্রত্যাবর্তন, এই দুটি বিষয়ের মধ্যে কিন্তু রাত দিন ফারাক রয়েছে। আন্তর্জাতিক যে মানদণ্ড এবং শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড সেটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহল বেশ চিন্তিত এবং কলকাঠি সব থেকে বেশি ভারতই নাড়ছে। এমত অবস্থায় যদি আমাদের বর্তমানে সরকার এই বিষয়টি নিয়ে অর্থাৎ বিচারিক ব্যবস্থা নিয়ে যদি তারা সম্পূর্ণভাবে অ্যাগ্রেসিভ ভূমিকা না রাখে এবং এই বিচারিক ব্যবস্থার স্বচ্ছতা যদি তারা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে শেখ হাসিনার এই যে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে এই প্রত্যর্পণ ভারত কিন্তু কখনোই করবে না, বরঞ্চ শেখ হাসিনা যেভাবে নিজ দেশে ফেরার জন্য ঘোষণা দিয়েছেন ভারত সরকার সেই প্রত্যাবর্তনে কিন্তু সহযোগিতা করবে। এ থেকে স্পষ্টভাবে আসলে প্রমাণ হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা, ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং ভারতের নিজস্ব যে স্বার্থ সেই স্বার্থগুলোর তাগিদে ভারত কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন যে বিষয় সেই বিষয়টাকেই
বেশি জোর দিচ্ছে এবং বন্দি হিসাবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যর্পণের যে বিষয়টি সেই বিষয়টিকে কিন্তু তারা খুব একটা আসলে পাত্তা দিচ্ছে না, যেটা অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি এবং এখনো আমরা দেখছি। তবে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি এবং বর্তমান সরকার, এই সবগুলো বিষয় পরিষ্কার হয়ে যাবে যখন আসলে ভারত কর্তৃক আমন্ত্রিত যে বিমস্টেকের সম্মেলন, সেই সম্মেলনে দ্বিপাক্ষিক যে বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে, সেই বৈঠক যদি হয়ে যায়, সেখানে অবশ্যই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয় থাকবে। এই বিষয়ে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত আসার পরই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো আমরা দেখতে পাবো। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।